মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। জনপ্রিয় এক সিনেমার জনপ্রিয় এই গানের এই লাইনটাই জীবনের মূলমন্ত্র বিষ্ণুপুরের লাইকবাঁধের বছর 72-এর অশোক পাল ওরফে ওই এলাকার ছোট বড় সকলের নারুদার। আর ঠিক সে কারণেই এখনো এই বয়সে পৌঁছেও এলাকার অন্তত 5 কিলোমিটার এলাকা একা হাতে ঝাড়ু দেন তিনি, তবে তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই। কিন্তু তার এই অদ্ভুত নেশা আজকের নয়। সেই কোন ছোটবেলা থেকেই কোনো কিছু পাওয়ার আশা না করেই রাস্তার জঞ্জাল সাফাইয়ের কাজে ব্রতী হয়েছেন তিনি। বর্তমানে বয়সজনিত কারণে কানে কিছুটা কম শুনে কর্মে খামতি নেই। সকাল হলেই মাথায় গামছা বেঁধে হাতে একখানি ঝাঁটা আর বস্তা নিয়ে গ্রামের পথে বেরিয়ে পড়েন তিনি। সারাদিন গ্রামের মোড় রাস্তাঘাট ঝাড়ু মেরে বাড়ির পথ ধরেন তিনি। এর মাঝে কেউ শুনতে চাইলে তার সেই কোন যুবক বয়সে মঞ্চস্থ করা যাত্রাপালার একখানি ডায়লগ কিংবা কবিতা শোনার আবদার করলে তাদেরও নিরাশ করেননি তিনি। তোমার সাহস তো কম নয়, প্রবেশ করিত রাজপ্রাসাদে। দোষ কি ছোট হুজুর, আমি চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। হোসেন, মা গো উজিরি পেয়েছিলাম, মা নসিবে হইল না, না থাকতেই সবই পেতাম। অসংখ্য বান্দা বান্দি হুকুমে আগে ছুটত, সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে বেসারামেই ঘুমিয়েছিলাম। কিন্তু কিন্তু কি হোসেন, হঠাৎ একটা সরকার নাই ভেঙে গেল আরামের ঘুম। সোনার পালঙ্ক কেঁপে উঠল, চোখ মেরে চেয়ে দেখলাম শিয়রে দাঁড়িয়ে কঙ্কাল সার নারী, অত্যাচারে সর্বাঙ্গটা ক্ষত বিক্ষত। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি নারী? নারী কেঁদে বললেই, ওই আমি তোর মা, বন্দিনী মা। মা গো, তুমি সেদিন ভাঙিয়ে দিয়েছ উজির হোসেনকে আরামের ঘুম। তোমারই চোখের পানি হোসেনের চোখের দিয়েছ কবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছ মুক্তির হাতিয়ার। তাই আমি বন্দিনী ফেরোয়ার, মর্যাদার মসনদ ফেলে ছুটে এসেছি বঙ্গজননী পরাধীনতার কালো অন্ধকারেই স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। দেবী তুমি, দেহস্থ তুমি, তুমি মায় দোয়া করো মা। হাতেম তাই কাজী নজরুল ইসলাম। আসিতেছিলাম মুষ্টে চড়িয়া বনের প্রান্ত দিয়া, দেখিলাম এক কাঙাল বৃদ্ধ কাঠকুট কুড়িয়া জড়ো করিতেছে এক জায়গায়। বলিলাম তারে রাখি, হাতেমের বাড়ি বড়খানায়, তুমি তাহা জানো নাকি? সে বলিল, শুধু খাটিয়া যে পারে জুটোতে পেটের ভাত, সে কেন পরের দুয়ারে পাচিবে হাত। তার কথা শুনে হইলাম আর গর্ভের অবসান, গুণগান যদি করতে হয় করো তার গুণগান। স্বামীর এই কর্মকাণ্ডে খুশি অশোক পালের স্ত্রী জবা পালক। তিনি বলেন, ওর যখন 12 আমার তখন 9। ঠিক সেই তখন থেকেই দেখে আসছি ওই কাজ করতে। সংসারে চরম অভাবেও চারদিকে ঝাড়ু দেওয়ার কাজ করে গেছে। তখন আমি হোটেল চালিয়ে চিড়ে বিক্রি করে সংসার চালিয়েছি। অনেকেই পাগল বলে খেপালেও আজও নিজের লক্ষ্যে অবিচল। 12 বছরে ওর 12 বছর বয়স, আমার 9 বছর বয়স, তখন বিয়ে হয়েছিল। তখন থেকেই ও মানে ঝাঁটা ধরলো। আমার শাশুড়ি বলতো, কি রে তুই ঝাঁটা নিয়ে বেজাচ্ছিস, বৌমা রয়েছে ঘরে, তো থাক, ও যা ব্যবস্থা হয় তুমি করো, আমি ওসব জানি না। এই থেকে ঝাঁটা নিয়ে আর 75 বছর বয়সেরও সব সহ্য করলাম। কিন্তু মাঝখানে খুব গোলমাল হয়ে গেছিল, গালাগাল দিয়েছি, ঝগড়া করেছি, সংসার কি করে চলবে, ছেলে দুটা কি করে মানুষ করব, কিন্তু কেউ শুনতো না। একটু রঙের কাজ করতো, যদি কেউ ডাকতো তো যেত, আর না ডাকতো তো যেত না। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, একবারই ঝাঁটা। ওই ঝাঁটা নিয়ে ও মানে সারা জীবনটা কেটে গেল। আর 75 বছর বয়স হলো। আর আমার এখনো ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এর আগে থেকে। আর আমি কিছু বলি না, সব সহ্য ধৈর্য করেছিলাম মা মনসাকে দেখে, যে যা করে মা মনসা, ও যা করছে করুক, আমার আর করার কিছু নাই। নিজে কাজ ধরলাম, হোটেল চালালাম, চিড়ে ব্যবসা ধরলাম। হ্যাঁ, নিজে কাজ করলাম। তখন আমি কাজ করতাম, বাড়িতে লোকজন খাওয়াতাম, হোটেল চালাতাম, চিড়ে ব্যবসা করতাম, বিষ্ণুপুর কলে কুটিয়ে এনে চিড়ে ব্যবসা করতাম, তারপরে লোকের দোকানে জল দিতাম। এরকম করে আমি সংসার চালাতাম। স্থানীয় বাসিন্দা অনুপম চক্রবর্তী বলেন, আমার বয়স 60 ঊর্ধ্ব। ছোট থেকেই নারুদাকে দেখছি এই কাজ করতে। ওনার অবর্তমানে এই এলাকার এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না বলেই তিনি জানান। দেখছি এভাবে ঝাড়ু দিচ্ছে একদম পুরো
আচ্ছা, আমার বয়স প্রায় 60+। ছোট থেকেই দেখছি এইভাবে করছো। রিক্সা তো ভালোই করে, 2 দিন 4 দিন 5 দিন যদি না থাকে তখন জিজ্ঞাসা করি কই গো, নাই নাকি নাড়ুদা আজকে? তো না, বর্ধমান গেছে। দেখে মনে হয় যে থাকলে মানে এর অবর্তমানে এটা পরিষ্কার হবে বলে আর মনে হয় না। কিন্তু আমাদের ধারণা ওকে একটা রাষ্ট্রপতির তরফ থেকে কিছু দেওয়া উচিত। তো লাগেই মানে মানে এই এলাকাটা পুরো একদম হাটতলা পর্যন্ত, এদিকে দুর্গা মেলা পেরিয়ে চলে যায়, অনেকটা যায়। সব একদম কুকুরের পায়খানা পর্যন্ত তুলে নিয়ে যায় ঝাড়ুতে করে। অদ্ভুত এই নেশা প্রসঙ্গে অশোক পালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি অপরিষ্কার একদম দেখতে পারি না। 12 বছর বয়সে ঝাঁটা ধরেছি, এখনো চলছে। বাড়ির লোকের গঞ্জনা, গ্রামের মানুষের অপমান সহ্য করেও এই কাজ করে যাচ্ছি। বর্তমানে ছেলের পাঠানো সামান্য টাকা রেশনের চালেই তাদের সংসার চলে। আমি নিজের ইচ্ছাতে করি, আমি কারো কথা শুনিও না। আমার অপরিষ্কারটা একদম মোটেই দেখতে হয় না, দেখতে পারি না। হ্যাঁ, দোকান থেকে বেরিয়ে পড়লাম ঝাঁটা হাতে। 12 বছর বয়স থেকেই করছে এরকম সংসার। ওই বললাম এক ছেলে হাতে কিছু দেয়, আর ওই কন্ট্রোলের চাল, আর আমি ওই ভাত হাঁড়ি পাই। পরিবারে 2টি ছেলে, আমি, বউ। আমার 75 বছর। এইটা পুরা এলাকাটা, হ্যাঁ লাইফান পুরা চলে যায়, পুরা এলাকাটা করি। পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে ভালো লাগবে না? আমার খুবই ভালো লাগে, কিন্তু গ্রামের লোক সেটা তো জানে না। গ্রামের লোক খালি অপরিষ্কার করবার চেষ্টায় থাকে। ও বিড়ি চা খাচ্ছে ফেলে দিচ্ছে, ই করতেছে ফেলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।